আমরা গত ক্লাসে টেন্সের ইনডেফিনিট পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে আমরা ইনশাআল্লাহ মানে কন্টিনিউয়াসের পরে কাজ করব। কন্টিনিউয়াস মানে সাধারণত চলমান, তার মানে হলো কন্টিনিউয়াসের চলা বুঝবে। আমরা তিন ধরনের চলা বুঝে আগে চলছিল। গত বছর আমি পড়তেছিলাম চতুর্থ শ্রেণীতে, বা গত বছর আমি ইন্টারমিডিয়েট পড়তেছিলাম। আর একটা আছে এখন চলতেছে। যেমন এখন আমরা ক্লাস করছি, পরবর্তীতে চলতে থাকবে। যেমন আমি 2 দিন ধরে স্কুলে যেতে থাকবো, বা 2 দিন ধরে বাড়ির কাজটা কমপ্লিট করতে থাকবো। তাহলে 3 ধরনের, আগে চলছিল, এখন চলছে, পরে চলতে থাকবে। তাহলে আগে ইংরেজি পাস্ট, চলছে ইংরেজি কন্টিনিউয়াস, চলছিল। এখন প্রেজেন্ট, চলছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে বা পরে চলতে থাকবে, পরে ফিউচার চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। কারণ আগে কোনো কাজ, আমরা এবার সবাই একসাথে বলি, আগে কোনো কাজ হয়েছে, আগে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস, এখন কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস। এবার আসেন এই চলা নিয়ে আরও একটা সেন্টেন্স আছে, সেটা হলো এটাই সময় নেই কিন্তু আর একটাই সময় থাকবে। আচ্ছা দেখেন তো, খেয়াল করে আমরা কোনো জিনিস পারফেক্ট কখন বলি? ঠিক তখনই আমরা পারফেক্ট বলি যখন ওই জিনিসটা যথাযথভাবে হয়। একেবারে যথাযথ হতে হবে। তাহলে সময়টা উল্লেখ করে কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই কখন, কোথায়, কিভাবে হচ্ছে এটা থাকলে সাধারণত, কখন এই সময়টা উল্লেখ থাকলে সেটাই পারফেক্ট। তাহলে সময় থাকবে এবং চলতে থাকবে বোঝালে সেটাই পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আগে কোনো কাজ নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কোনো কাজ নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরে নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস। আমাদের এই পুরো টেন্সের একটা শুধু বাদ থেকে গেল, সেটা হলো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স সাধারণত 2 ধরনের হয়। দুটি কাজের মধ্যে আগে হয়ে যাওয়া, মানে মূলত পারফেক্টের ক্ষেত্রে দুটো ব্যাপারই থাকবে, সেটা হলো আগে হয়ে যাওয়া, আগে হয়ে যাওয়া, আগে হয়ে যাওয়া। দুটো কাজ হলেও আগে হয়ে গেছে, আবার এমনি হলেও আগে কাজ হয়েছে। যেমন আমি ভাত খেয়েছি, নিঃসন্দেহে এটা মেলা আগে না কিন্তু আগে। আবার আমি স্কুলে যাওয়ার আগে ভাত খেয়েছি, এটা দুটোর মধ্যে একটা আগে। তার মানে পারফেক্ট মানে হলো দুটি কাজের মধ্যে যেটা আগে হয়েছে অথবা আগে হয়েছে। আমি বাঘ দেখেছি, এটা দেখেছিলাম না, দেখেছি, তাহলে কিছুক্ষণ আগেই, মানে কিছুক্ষণ আগে, জাস্ট কিছুক্ষণ আগে। এখন তাহলে আগে দুটি কাজের মধ্যে যেটি আগে হয়েছে, দুটি কাজের মধ্যে আগে যেটি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট। এখন কোনো কাজ হয়ে গেছে বা দুটি কাজের মধ্যে যেটি আগে হয়েছে সেটাই প্রেজেন্ট পারফেক্ট। পরে দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটাই ফিউচার পারফেক্ট। তাহলে টেন্সের আমরা বেসিক জিনিসগুলো, যে সংজ্ঞাগুলো আমরা এখন একবারে নিয়ে নিই। ইনডেফিনিট হয়, আগে কোনো কাজ হয়েছিল বোঝালে পাস্ট ইনডেফিনিট, এখন কোনো কাজ হয় বা হয়ে থাকে বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট। আবার এর সাথে চিরন্তন সত্য, যেগুলো বৈজ্ঞানিক সত্য, যেগুলো বাস্তবসম্মত, এগুলো সবই প্রেজেন্ট ইনডেফিনিটিভ। পরে কোনো কাজ হবে বোঝালে ফিউচার ইনডেফিনিট। এবার কন্টিনিউয়াস, চলছে বোঝাবে, আগে চলছিল পাস্ট কন্টিনিউয়াস, এখন চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরে চলতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস। আগে সময় ছিল, চলতেছিল, আগে নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে চলতেছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরে কোনো কাজ নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট, আগে দুটি কাজের মধ্যে যেটি আগে হয়েছিল পাস্ট পারফেক্ট, এখন দুটি কাজের মধ্যে যেটি আগে হয়েছে বা কিছুটা আগে হয়েছে তাহলে সেটা প্রেজেন্ট
পারফেক্ট, পরে কোনো কাজ, দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটা ফিউচার পারফেক্ট। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই ভয়েস চেঞ্জ সম্বন্ধে ইনশাআল্লাহ শিখব। মাফি হয় না।